আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। বাচ্চাদেরকে স্কুল থেকে নেওয়ার জন্য এখন হচ্ছে বাহিরে এসে দেখি বৃষ্টি। কি পরিমাণ যে বৃষ্টি হইতাছে, তো আমি আমি আর গেলাম না। ওর বাবারে পাঠাইলাম, আমাকে মালিহারে কোলে করে নিয়ে আসতে হইব। আমি তো কোলে করে হাঁটতে পারবো না। দেখা বোঝা যাইতেছে কি পরিমাণ বৃষ্টি হইতাছে, অনেক বৃষ্টি হইতাছে। রাস্তাঘাট পুরো কার কার অবস্থা। এই শীতের মধ্যে বৃষ্টি হলে কেমন লাগে, কিন্তু ইউরোপের নিয়ম এটাই, বৃষ্টি আর বৃষ্টি। অনেক জোরে বৃষ্টি হইতাছে। তো বাচ্চারা আসলে বাচ্চাদেরকে নিয়ে যাব হচ্ছে বাসায়, খাওয়া দাওয়া করি, আবার এই বৃষ্টির মধ্যে স্কুলে দিয়ে আসতে হবে। পুরাই একটা প্যারা, কিচ্ছু করার নাই। তো যাই হোক, আজকে তেমন কাজকর্ম নাই, দেখি আজকের দিনটা কেমন কাটে, আল্লাহ ভরসা। দোকানে এসে দেখি আমার স্বামীজান খেজুর নিয়ে আসছে রোজার জন্য। ভালোই হয়েছে। আর এই যে আমগুলা খাইতে যে কি মজা, তা বলার বাহিরে। আমি কাইটা দেখাবো, এটা দুধ দিয়ে আমটা কে কে খাইতে পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। আমরা খাই, মাহিম, মাহিয়া, ডালিমে, আমরা সবাই পছন্দ করি। আমার বাবা অনেক পছন্দ করতো দুধ দিয়ে আম দিয়া। আর এই আমগুলো অনেক দামি আর খাইতে খুবই টেস্ট, খুবই মজা। এই যে এগুলা নিয়ে আসছে, রোজার আর অনেক বাকি, দোকানে বিক্রি করবো প্লাস বাসায় নিয়ে খাবো এই আমগুলা। আবার কি গিফট করছে তোকে? খেলি কি গিফটের কি পাল্লা? আই মামি, কি স্যার একটা বৃষ্টিতে কেমন হয়েছে আজকে? টিফিনে নামতে পারছো? ও, টিফিনের সময় তো বৃষ্টি আসিল না, এমন সেনা বৃষ্টি নামছে। আম্মু তোমার মনটা খারাপ কেন? এই কি বলি ডালিম সাহেব, ওরে সারপ্রাইজ দাও নাই? তাই এখন রাগ করছে কি লেগা? রাগ করে কেন করছে মাহিয়া? আমরা হাত ধরছি, দিয়া হাত ধরছি এটার জন্য। মালিহা, মালি একটু হাই দাও সবাইকে, যা দুষ্টু। এই তো বাসায় আসলাম। কালকে যে কাবাব বানাইছিলাম ওই কাবাবগুলা মানে ফ্রোজেন হয়ে গেছে, এখন হচ্ছে বক্সে রেখে দিব। আর বাকিটা হচ্ছে মালিহাকে ভেজে ভাত খাওয়াবো, কারণ এটা বিশেষ করে গরুর কাবাব মালিহার জন্যই বানানো হয়, কারণ মালিহা গরুর মাংসটা খাইতে পারে না, ছাবা ছাবা লাগে ওর কাছে। তো কাবাব বানাই দিলে ভাতের সাথে আবার মাসাল্লাহ যতটুকু খাইতে পারে খায়। সো ভাত পুরো ঠান্ডা, তো এটা তো কালকে র্যাপার করে রাখছিলাম, এখন হচ্ছে এই যে বক্সে রেখে দিতেছি। একদিন বানায় রাখলে দেখা যায় একটু পোলাও মাংসের সাথে মাঝে মধ্যে খাইতে ভালোই লাগে। মানে ঝটপট কাবাব তো আর 2-3টা করে বানানো যায় না, এটা একটু লাগিয়ে গেছে, খোঁচা দিলে ছুটে যায়। যাই হোক, এগুলা ফ্রিজে এর থেকে বক্সে রাখি, আর মালিহার জন্য ভাইজা মালিহাকে ভাত খাওয়াই আগে। মাহিয়া, কাবাব দিয়ে ভাত খাইতেছো? কাবাব তো কালকে বানাইলাম, কেমন হয়েছে কাবাব? অনেক মজা, আগের মতো নিয়েছে। মালিহা, আম্মু কাবাব কেমন হয়েছে? গুড। উরি বাবা রে, অনেক মজা হয়েছে কাবাব, মালিহার পছন্দের খাবার, তাই না মাম্মি? মালিহারে কাবাব। তোমার কি পছন্দ? কি যেন বলতেছে বুঝলাম না। যাই হোক, ওর অন্য ভাত পছন্দ না, ও ডাইল ভাত পছন্দ না, ওর কাবাব ভাত পছন্দ। কাবাবটা খাইতে খুবই মজা হয়েছে, একদম গরম গরম ভাত মাইখা মাইখা একটুখানি খাওয়াইতাছি। একটু আগেও কান্নাকাটি করছে, স্কুল থেকে এসেই মোবাইল।
মাহিমা এখন স্কুল থেকে আসে নাই, ভাত রান্না করলাম, ভাতটা মাত্রই ঝরা দিলাম। আর এদিকে হচ্ছে পাতলার মধ্যে অনেকগুলো খিচুড়ি রয়ে গেছে, যেহেতু পাতলা খিচুড়ি ছিল কালকে, মোটামুটি অল্প করে রান্না করছি, বাট সবজি তো হতে মোটামুটি ভালোই হয়ে গেছে। আর পোলা পাইন তো যতটুকু খাইছে খাইছে, এখন তো ভুলো বাইন্দা পিটাইলেও খাইব না। সো এখানে হচ্ছে মুরগির মাংসটা চাল দিলাম, এখন যাই যেটা খাইবো। মালিহাকে তো কাবাব দিয়ে ভাত খাইলাম, 2টা মাহিমের জন্য ভাজলাম। মাহিমে যদি এবার খিচুড়ি খাবে, মুরগি দিয়ে ভাত খেলে খাবে, বা কাবাব দিয়ে, ওর কাবাব দিলেই হয়ে যাবে। তো আজকে সকালে তেমন নাস্তা করি না, তো এখন মোটামুটি আমারও খিদা লাগছে, তো ভাবলাম যে ভাত খাইয়ে ফেলে, ওর বাবা আসলে আবার একসাথে আবার খাইতে পারি, ঠিক নেই। তো বাইরে বৃষ্টি হইতেছে, এখন ফোন দিব মাহিমে যে আসছে কিনা, কারণ মাহিমে বৃষ্টিতে না ভিজে আবার আসে। এই যে ম্যাডামে এখন একটু সময় কাটাবে টিভি দেখে, কেন এখনও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে স্কুলে যাওয়ার, নাকি? এরা বড় 2 ভাই বোন এই মালিহার লেগা পুরাই ভয়ে থাকে। আমি বাসাতে আমি আর মালিহাকে দিতে যাব না, মাহিমে দিয়ে আসবো। মাহিমা এসে ভাত খাইলো। মাহিম কাবাব দিয়ে ভাত খাইছো? কেমন হয়েছে কাবাব? সত্যি? মাহিমের বন্ধু মাহিমের একটা গিফট করছে। মাহিয়া জুতো পরো, আম্মু জুতো পরো। এই দাঁড়া, এটা আইফেল টাওয়ার। ও প্যারিসে থাকে, প্যারিসের ওই কি প্যারিসে গেছিল, ওই প্যারিসের থেকে আসার সময় নিয়ে এসে। আমরাও যাবো ইনশাল্লাহ কোনো একদিন, কবে যাই ঠিক নেই, তবে কোনো একদিন যাবো ইনশাল্লাহ, আশা আছে। সুন্দর তো দেখি। সুন্দর, প্যারিস লেখা সুন্দর। ফ্রান্স, হ্যাঁ তাই নি লেখা ফ্রান্স। যাও মাহিম, মাহিম তুমি দোকানে দাঁড়াইও, তোমার বাবাই যাই দিয়ে আসবো না। হ্যাঁ, মাহিমে পড়াই দিব, মাহিম পড়াই দিত। আর মন মতলবি, মানে একদিন মাহিয়ার কাছে পড়বো। কি থাক, কিছু হইব না, সরি বলো মাহিয়া, সরি বলো, জ্যাকেটটা পরাই দাও। ওকে, হ্যাঁ রে মানবী মান। টাটা, বাই বাই, আবার 2 ঘন্টা পর দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ। বাইরে কি বৃষ্টি আছে? এখনো বৃষ্টি বৃষ্টি থেমে গেছে? আচ্ছা, তাহলে তুমি যে দিয়ে আসতে পারবা। আল্লাহ হাফেজ। মালিহা টাটা। মালিহা রাগ করছে। এই যে 4:20 বাজে, মাইয়া গানা সময় হয়ে গেছে। আমি এই ভোট তো দিতে পারলাম না এই বছর, আফসোস। তুমি কইলা কি, আমি তো এতটা গুরুত্ব দিই না, আমি তো ভাবছি ভোটই হইতে পারবো না, এই জায়গায় এখন এত কিছু আগে যাবে এটা তো বুঝতে পারি নাই। আহারে কি আফসোস। ওর বাবা গেল ওদেরকে আনতে, অলরেডি নিয়ে আইসা পড়ছে। একটা ম্যাজিক দেখাবো। মালিহাস প্রতিদিন, মানে আগে স্কুল থেকে আইসে জুতাটা খুললে কোনো রকম আগে দৌড় দিয়ে আমার কাছে আসবো। তা আমি এদিকে হচ্ছে বৈশা নাশপাতি খাইতেছিলাম, তো দুপুরে ভাত খাইছি অনেক আগেই, তো শুয়েছিলাম, শুয়ে না ঘুমাই গেছিলাম। তো ওর বাবা আসছে একটু আগে, আসার পরে বলতেছে যে মনি ওঠো। তো এখন হচ্ছে যে নাশপাতি খাইতেছি। এটা আমার খাইতে, এই ফলটা খাইতে আমার খুবই ভাল লাগে, মানে আমি খাইতে পছন্দ করি। তো অপেক্ষা করতেছি মালিহার জন্য, দেখি মালিহা এসে আমার কাছে দুধ দিব, দেখবেন। মালিহা চলে আসছে। আজকে আপনি এটা কি খাচ্ছ তুমি? বাইরে বৃষ্টি হইতেছে আম্মু? স্কুল কেমন হয়েছে? গুড হয়েছে, ভালো হয়েছে। কি কয়?
মানে ওর কোনো চকলেট ওই চুষা খাওয়ার মতন ওর ই নাই, সব কামড়াইয়া। হাই রে আল্লাহ, এ ওর দাঁত ব্যথা করে না? তাই তো না, দাঁত ব্যথা করে? তোমার দাঁত ব্যথা করে? আচ্ছা ঠিক আছে। এই দুপুরবেলা একটা চকলেট আর বিকালবেলা একটা চকলেট মানে লাগবেই। কি তোমার খবর মাসে কয়টা আপনার? চকলেট লাগে? তাতে জামা কাপড় পরে দিই। কি একটা অবস্থা, দে আমি ফ্রেশ করে দিই। মাহিয়া ওইখানে আরবি পড়তেছে আর আমি এদিকে হচ্ছে পুডিং বানাইতেছি। হঠাৎ করে মনে হলো, শুয়েছিলাম তো, ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে যে এখানে ক্যারামেল বানাইছি, একদম পাতলা করে বানাইছি, কারণ আমার এত মিষ্টি আবার ভালো লাগে না। আর এটা হচ্ছে ডিম চিনি, আর এখানে হচ্ছে 2 কাপ দুধ, না সরি 3 কাপ দুধ আর 1 কাপ হচ্ছে গুঁড়া দুধ মিক্স করে নিছি, জাল করে এখন আমি ঠান্ডা করে নিব। অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা যাতে পানিটা না পড়ে, এই দুধ চিনি মিশ্রণে দিয়ে দিব, সরি দুধ আর ডিম আর হচ্ছে চিনির মধ্যে দুধটা দিয়ে দিব। আরে ভাই আমি খালি কথা বলাই ফেলে এখানে, আমি বুঝি না। এখন হচ্ছে এটাকে ছেঁকে দেন হচ্ছে ওভেনে দিয়ে দিব। তো আগে এটা ছাইকা এটার মধ্যে ট্রান্সফার করে নিই, ঠিক আছে? এই দুধ আর হচ্ছে ডিমের মিশ্রণটা যদি ছাইকা দেওয়া হয় এতে করে পুডিংটা খাইতে বা দেখতে খুবই সুন্দর, একদম ভিতর থেকে স্মুথ হয়, মানে কোনো লাম্পস থাকে না। হ্যাঁ, এই যে দুধের যে ডিমের যেইটা আছে এটা থাকবে না, সো এতে পুডিংটা সুন্দর হয়। তো এখন দিব ওভেনে। এই তো ওভেনে দিয়ে দিলাম। এখন 170 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 1 ঘন্টার জন্য দিয়ে দিব। 1 ঘন্টা যদিও লাগবে না, 40-45 মিনিটে হয়ে যাবে। সো দেখা যাক পুডিংটা খেতে কেমন হয় শর্টকাট পদ্ধতি। এদিকে হচ্ছে আমি এটারে কি বলে, চানা বুট না ছোলা বুট ভিজা রাখলাম রোজার জন্য। এটাকে আমি আজকে ভিজাইছি, কালকে এটাকে সিদ্ধ করব। মোটামুটি গরম পানি দিয়ে ভিজায় রাখলাম, ধুইয়া কালকে এটা সিদ্ধ করে আমি আপনাদের প্রসেসিং দেখাবো। আমার আগামীকালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। এটা ভিজে প্যাকেট ছোট করে প্যাকেট করে রেখে দেবো, যাতে যখন তখন ইচ্ছা নামায় খাওয়া যায়। রোজার মধ্যে কোনো প্যারা নাই, ভিজাইতে হবে ভিজায় রাখতে হবে এরকম কোনো প্যারা নেই, ফ্রোজেন করে রেখে দিব। তো এটা ভিজতে থাক, ওইখানে পুডিংটা হতে থাক, মাহিয়ার পড়াও শেষ হোক। দেখি মাহিয়া আর মাহিমে কি করে। হাই, আপনারা কি করতেছেন? আল্লাহ, আবার ঘুমাই গেছে। তো কম্বল দিয়ে দাও না, গেলে করে। মাশাল্লাহ মাশাল্লাহ। স্কুল থেকে আয়া বাচ্চারা প্রতিদিন ক্লান্ত হয়ে যায়, সারাটা দিন এত দুষ্টামি করে। মাহিম, আঙ্গুর রুমেতে ছোটো কম্বলটাই না দাও, লড়াইলে ঘুমরা ডিস্টার্ব হইব তো ই করতে দিতেছে না। অবশ্যই আগে আমার কাছে বকা খাইছে, মানে একটু রাগ করছি, আইসে আবার চকলেট খাইতে নিছিল। একটা চকলেট খাইছে, আবার চকলেট খাইতে চেয়েছে, পরে দমক দিছি, এই জন্য এখন কান্না করতে করতে ঘুমাই গেছে বাচ্চাটা। কারণ একটু হালকা ময়লা আছে, পরিষ্কার করতে হইব। মো তোমার জন্য পুডিং বানাইতাছি, পুডিং খাবা না? মালিহা পুডিং আবার অনেক পছন্দ করে। আজকে ঘুম থেকে উঠলে গোসল করাই দিব রাত্রে। এই যে এদিকে হচ্ছে এখন বাজে হচ্ছে 8:30। মালিহা ঘুমের তো উঠছে, পরে গোসল করাইছি, মাহিয়া গোসল করছে। এখন হচ্ছে বৈশা সময় কাটাইলাম, কি করলাম, মেহেদি দিয়া দিলাম। ঈদের আগে মেহেদি সুন্দর হয়েছে না? এই দাঁড়াও, আপুটা আবার মাইক্ষো না। মালিহাকে দিয়ে দিছি, মালিহার বাবায় পরিষ্কার করে দিয়ে গেছে। আর হচ্ছে মাহিয়াকে এখন দিয়া শেষ করলাম। মাহিয়াটা ধুয়ে আসবে।
একটু দেখো বাবা, বড় না জানো, একটু শুকাক, এগুলো 5 মিনিটে রং হয়ে যায়। আম্মু কুতু কুতু লাগতেছে। কুচু কুচু লাগতেছে, ওয়াও, কুতু লাগতেছে। ঈদ মনে হইতেছে না মাহিয়া? জানো আমরা ছোটবেলায় এরকম ঈদের আগে মেহেদি দিতাম, চাঁদ রাতের দিন। এখানে একটা হ্যাঁ, এখান থেকে একেবারে এই পর্যন্ত দিতাম জানো। এবার তোমাদের দিয়ে দিব না 2 হাত বইরা, ঠিক আছে? দোনো হাতে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আমাদের পুটিংটা কেমন হয়েছে দেখি, অনেকক্ষণ হয়েছে, ঠান্ডাও হয়ে গেছে পুটিং। চলো আমরা পুটিং কাইটা খাই। এই যে আমরা এই জায়গায় সব জালের একসাথে খাইতে বসছি, তো মাহিমে আমার খাওয়ার সিনটা দেখা মানে ও কেটে হাসতাছে, এটার মানে কি বুঝলাম না। ওই যে আরেকজনের নাচতাছে, ভাত খেতে বসো। আর মালিহাকে আমি জিজ্ঞাসা করি, এই যে আমাদের খাবারের সিন, আইরে আল্লাহ, আরো 14 বছর আগের ভিডিও। বাবা এই ভিডিওটা দেখে মাহিমে খিটখিটায় হাসতাছে, লেগে আবার ওরা রিপিট টাইম আবার দেখাইতেছে, মানে তোর হাসতে মন চাইতেছে তো আর একটু হাস। ওই যে বাপ মার বিয়ের ছবি দেখে কিন্তু হাসতেছে। আর মালিহা কি বলতেছে, আমি বলি মালিহা তুমি কই আসিলা? কয়, আমি তো রুমে আসিলাম। বাবা ব্লগ তোমার নিয়ে মালিহা বাবা মার বিয়ের কাছে দেখে না নাচে, হ্যাঁ কিভাবে নাচতাছে দেখছো অবস্থা, কি খুশি বাপ মার বিয়ের কাছে দেখা। ও বলতেছে যে আম্মু আমি তো বাইরে, আমি পাশের রুমে আসিলাম। আম্মু তুমি কি পাশের রুমে আসিলা? যাই হোক আমরা দেখি। এই যে মোল্ড আউট করলাম পুডিং, না মাঝখান দিয়ে একটু ফাইটা গেছে, বাট ব্যাপার না। এখন হচ্ছে আমরা খাবো। খাবো, ইয়ে মালিহার পছন্দের জিনিস আমরা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটিতে দাও। আগে কাইটা নেই, আগেই কই বাটিতে দাও। দেখো মাস ভেঙে গেল। বিসমিল্লাহ, খাইয়া দাও তো মামা, কেমন হয়েছে খেয়া দেখো। বিসমিল্লাহ, আ আ আ মজা হয়েছে, একটু খাও, পুরোটা। আও আম্মু কেমন হয়েছে? আম্মু একটু খাইয়া দেখি, আমাদের বৈশাখ খাওয়ার সময় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টিটা একদম পারফেক্ট, অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।